প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান, জানালেন মির্জা ফখরুল। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট, সার্জিস আলমের মন্তব্য। জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জল কামানো সাউন্ড গ্রেনেডের ব্যবহার। এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আসবে, আশা বাণিজ্য উপদেষ্টার। ফের শুরু টিসিবি ট্রাক সেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে। বিএনপি আশা করছে অতি দ্রুত নির্বাচন এবং রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের কথাও বলেছেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সিকান্দার রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বিএনপির প্রতিনিধি দলে ছিলেন। সোমবার সন্ধ্যা 6টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 1.5 ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিএনপি নেতারা। যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচনের বিষয়ে বিএনপির সায় নেই বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার কথাও বলেন বিএনপি মহাসচিব। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা তো জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের 6 মাসের বিরাজমান পরিস্থিতি এবং এ অবস্থায় করণীয় সুপারিশ সম্বলিত একটি চিঠি বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব দলের চাওয়ার উপর নির্ভর করবে জাতীয় সংসদের নির্বাচন কবে হবে। বিএনপির সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলেও জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দুই পক্ষের তরফ থেকেই একটা বিষয় বলা হচ্ছে যে কোনো ইনোসেন্ট ব্যক্তি যাতে এর দ্বারা হ্যারেস না হন, অ্যাফেক্টেড না হন, সেই বিষয়ে আমরাও সব আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কারোর জন্য হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়। আর ইলেকশনের কথা বললেন আপনি, ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার করা হবে, অপরাধীদের শাস্তি পেতেই হবে, সামনে আরও অনেক কিছু করতে পারে মন্তব্য করে গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সোমবার সকালে
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১ জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান একটি জীবন্ত ইতিহাস, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পাওয়া গেছে। এই ত্যাগ কোনো নীতি দিয়ে মাপা যাবে না। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচারের আশ্বাস দিয়ে দেশে যাতে কোনো সহিংসত ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও। সে প্রক্রিয়া চলতে থাকবে, তুমি তুলে দেবে তাকে, যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, জুলাই অভ্যুত্থানের শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন। জুলাই যোদ্ধা নামে পরিচয়পত্র পাবেন আহতরা। প্রতিটি শহীদ পরিবার আর্থিক সহায়তা পাবে এককালীন ৩০ লাখ টাকা আর মাসিক ভাতা ২০,০০০ টাকা। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলায় একটি বুক স্টলে বাকবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল। তার মতে বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি অংশ নেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন। ২.৫ ঘণ্টার এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে ৪ ভাগে বিভক্তির সংস্কার কমিশনের সুপারিশ জনগণ মেনে নেবে না। আর নির্বাচন প্রলম্বিত করে সরকার নিজের অবস্থান দীর্ঘায়িত করলে তা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। সোমবার রাজধানীর মতিঝিলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মতিঝিল থানা বিএনপি। এই কর্মশালা ৩১ দফা পড়ে শোনান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মশালা বিএনপি নেতারা বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা যেতে চায় না বলেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে। লুটকারী, গণহত্যাকারীদের কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না। বিচার কাজ, সংস্কার, নির্বাচন সব একসাথে চলবে। গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। এদিকে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাসে ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন দিতে দেরি করলে সেটি জনগণ বেশি দিন মেনে নেবে না। সরকার যদি কোনো এক্সকিউজ বা কোনো কারণ দেখিয়ে বা প্রিটেক্সট দেখিয়ে যদি তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি নির্বাচনকে বিলম্বিত করার অর্থ এভাবে বলছি যে এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী চালক দলের অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করলেও সরকার আগে থেকে পদক্ষেপ কেন নেয়নি সে প্রশ্ন তোলেন তারা। যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। গত কয়েকদিনে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া বন্ধ না করার সমালোচনাও করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী আচরণ বিরাজমান কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব দেখা দিলে তাদেরও গ্রেফতার করা হবে। আর জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে সোমবার বিকেলে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয় দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্যের অবসান হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের পেছনে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। হলপাড়াতে এরকম বিশেষ কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা যায় কিনা সেটা আমার অনুরোধ থাকবে। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি। জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাই শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদী আচরণ কোনো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দেখা দিলে তাদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয়। অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো, এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এ সময় বিশ্ববিদ্যালয় হলের সিট সংকট ও বৈষম্য দূরীকরণে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। অনুষ্ঠান শেষে আহতদের সম্মাননা তুলে দেওয়া হয়।
মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় ও বল প্রয়োগের মুখে অবশেষে শাহবাগ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। হাইকোর্ট সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল করে। পুনর্বহালের দাবিতে ওই শিক্ষকরা সোমবার দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দুপুর 1টা থেকে উত্তপ্ত শাহবাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনটিআরসি এর শিক্ষকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষকদের বাতিল নিয়োগের পুনর্বহালের দাবিতে 4 দিন ধরেই আন্দোলন করছেন 6531 জন সহকারী শিক্ষক। অবরোধে সড়ক বন্ধ হয়ে গেলে তাদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকরা। মিনিট 10-এর বিরতি আবারও জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি 2023 সালের সার্কুলারে 3য় দফায় নিয়োগটি বাতিল করে উচ্চ আদালত, কিন্তু একই সার্কুলারে 1ম ও 2য় দফায় সুপারিশপ্রাপ্তরা চাকরি করছেন। অবিলম্বে তাদের চাকরির বৈধতা ঘোষণা করে যোগদানের দাবি জানান। 31 জনের রিটের প্রেক্ষিতে সর্বশেষ 6 তারিখে 6 ফেব্রুয়ারি আমাদের রেজাল্টটা বাতিল করা হয়। আমাদের একটাই কথা যে আমাদের এই সরকার রেজাল্ট দিয়েছে, নিয়োগ করছে, আমাদেরকে এই সরকার বাতিল করতে পারবে না। এই সরকারই আমাদের নিয়োগ দেবে। এই বৈষম্য কেন আমরা কেউ মেনে নিব? পুলিশ আমাদের, এই সরকার আমাদের নিয়োগ দিয়েছে এবং ওনাকেই নিয়োগ দিতে হবে আমাদের। বর্তমান সরকার নিয়োগ কেন বাতিল করেছে? একটা নিয়োগে 2টা ধাপ চাকরি করতেছে, আমরা কেন চাকরি করব না? এটা আমাদের অধিকার। এই অন্যায়ভাবে আমাদের যে এই অবৈধ রায় দিয়েছে সেটার আমরা একটা সুরাহা পাই। যেখানে একই নিয়োগে 1ম ধাপ আর 2য় ধাপ চাকরি করে, তাহলে আমরা কেন এর বৈষম্যের শিকার হব? গেল 31 অক্টোবর চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 6531 জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ঘোষণা করে সরকার। 5 ফেব্রুয়ারি তাদের চাকরিতে যোগদানের কথা থাকলেও 6 ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করা হয়। অনেকে চাকরিতে যোগ দিতে আগের চাকরি ছেড়ে দেয় ভোগান্তিতে পড়েছেন। 14, 15, 16, 17, 18, 19, 20 এতগুলা গ্রেডে তারা চাকরি করতো, তারা অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে। কারণ 5 তারিখে জয়েন করবে, আমাদের মেডিকেল হয়ে গেছে, নিয়োগপত্র হয়ে গেছে, তো তারা চাকরি ছেড়ে দিয়েছে। এখন এই লোকগুলা কোথায় যাবে? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে ক্ষমতাধর নয়, প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করবে। দুপুরে বেসরকারি ব্যবস্থাপনা পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনার দৌলতপুর জুট মিলসের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বন্ধ হওয়া কোনো পাটকলই সরকারিভাবে চালু হবে না। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। শেখ বশিরউদ্দিন আরও বলেন, ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। আশা করেন 1 সপ্তাহের মধ্যেই বাজারে অস্থিরতা কমে আসবে। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। প্রাথমিকভাবে রাজধানীতে 50টি ও বন্দরনগরী চট্টগ্রামে 20টি পয়েন্টে মিলছে ভর্তুকি মূল্যে টিসিবির 5টি পণ্য। রমজান উপলক্ষে শুরু হয় কার্যক্রম চলবে আগামী 28 মার্চ পর্যন্ত। টিসিবি জানিয়েছে, রোজার আগে ট্রাকের সংখ্যা আরও বাড়বে। শিগগিরই এই কার্যক্রম বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে। একজন ভোক্তা 100 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল সংগ্রহ করতে পারবেন। মসুর ডাল ও ছোলা 60 টাকা দরে একজন পাবেন 2 কেজি করে। এছাড়া 70 টাকা কেজি দরে 1 কেজি চিনি ও আধা কেজি খেজুর 155 টাকা কেজিতে পাওয়া যাবে। সেই হিসেবে টিসিবির খোলা ট্রাক থেকে 5টি নিত্যপণ্য কিনতে একজনকে দিতে হবে 445 টাকা। ট্রাকসেল থেকে পণ্য কিনতে কোনো কার্ডের প্রয়োজন হবে না, যে কেউ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারবেন। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 9.8% অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগের মুদ্রানীতির সাথে খুব একটা অমিল নেই। নীতি সুদ হার কমানোর দাবি থাকলেও তা না কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক আগের মতো 10% সুদে ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দাবি, ডলার মূল্যে লাগাম টানা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলায় অনেকটি সফল কেন্দ্রীয় ব্যাংক। জুন শেষে মূল্যস্ফীতি নেমে আসবে 8%-এর মধ্যে, আর সামনের মাসগুলোতে আরও স্থিতিশীল হবে ডলারের রেট। গভর্নর আরও জানান, গ্রাহকের স্বার্থ নিশ্চিতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে।
সজীব অজিত জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই রায় ঘোষণা করে। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আলামিন জানান, রায় তারা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই মামলায় গত বছর 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। 2023 সালের 17 আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় মামলার রায় দেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দাবি মানার আশ্বাসে 10 দিনের জন্য কর্মসূচি প্রত্যাহার করেছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা। সকাল 11টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে সামনে তাদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে। অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টা আলটিমেটাম দেয়া হলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাবি নিয়ে দেখা করতে যান 6 প্রতিনিধি। সেখানে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদের সাথে দেখা করে দাবিগুলো তুলে ধরা হয়। দাবি আদায় না হলে 10 দিন পর আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনরত প্রবাসী শ্রমিকরা। মানারা ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট বিআইআইটি এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদেরকে 3টি শব্দ মনে রাখতে হবে। শব্দ 3টি হলো ভিশন, কমিটমেন্ট এবং অ্যাকশন। যেখানে কোনো ভিশন নেই সেখানে কোনো প্রতিশ্রুতি নেই, আর যেখানে কোনো প্রতিশ্রুতি নেই সেখানে কাজও হবে না। তিনি আরও বলেন, কেবল বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা অর্জন করলেই হবে না, পাশাপাশি অন্য ভাষার দক্ষতা অর্জন করতে হবে। গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কৃতি ও ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস দিয়েছেন সরকার প্রধান, জানালেন মির্জা ফখরুল। যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট, সার্জিস আলমের মন্তব্য। জুলাই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার। এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে আসবে আশা বাণিজ্য উপদেষ্টার, ফের শুরু টিসিবি ট্রাক সেল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।